আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও যারা দুবাইতে আছেন তাদের জন্য একটা খুশির সংবাদ হলো, সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ২ মাসের জন্য দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। তো যে সকল প্রবাসী ভাইরা দুবাইতে আছেন, যে যেভাবে পারেন সরকারের নিয়ম কানুন গুলো দেখে বা ফলো করে নিজের ভিসা চেঞ্জ করতে পারবেন, হয়তো এরকম সুযোগ সুবিধা দিবা, আর নয়তো আউটপাস নিয়ে যত ফাইন টাইন আছে ওগুলো মাফ কইরা হয়তো দেশে গেলে পরবর্তীতে আপনারা আবার বৈধভাবে ঢুকতে পারবেন বা ভিসা লাগাইতে পারবেন। তো এই জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ। এরা প্রতি বছরই এরকম একটা অফার দিয়ে থাকে। বিশেষ করে সব ক্যাটাগরিতে সম্ভবত হয়তো দিতে পারে, এখনো কনফার্ম না, কিন্তু অলরেডি নিউজে যেটা আসছে যে ১ তারিখের পর থেকে সাধারণ ক্ষমা যেটা বলি আমরা বাংলায়, এটা ঘোষণা করবে। তো এটা ঘোষণা করাতে অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা আসছেন, অনেকে দেখা যায় ভিজিটে আসছেন বা অন্যভাবে আসছেন, আসার পরে কি এখানে ভিসা লাগাইতে পারতেছেন না বা কোনো সমস্যা, ফাইন চলে আসছে, ফাইন দিতে হইব। তো এইরকম পরিস্থিতিতে যারা আছেন তারা ইচ্ছা করলে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। যখনই সুযোগটা দেয় সরকারে, তখনই এই সমস্যাগুলো সমাধান করে নিজের মন মতো চাইলে ভিসা লাগাইতে পারেন। আর যদি ওই সুযোগ না দেয়, হয়তো কি ফাইন টাইন ছাড়া এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন। তো এই জন্যই আপনারা যারা দুবাই আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মেসেজটা, অন্তত আর একটা মাস আছে, এরপরে যদি সুযোগটা দেয় সবাই কাজে লাগাবে। আর বিশেষ করে এখানে অবৈধ না থাকাটাই সবচেয়ে বেটার। অনেক সময় দেখা যায় অবৈধ থাকলে কাজ পাওয়া যায় না, বা কাজ পাইলেও নিজের থাকা খাওয়া রুম ভাড়া অনেক কিছু সব নিজের বহন করতে হয়। তা আসলে এগুলা অনেক টাকার ব্যাপার। একটা মানুষ যদি নর্মালে থাকতে যায় এখানে, ম্যাক্সিমাম রুম ভাড়া ৩০০ টাকা দিতে হয়, খাবার জন্য ৩০০ টাকা, তো ৬০০ টাকা। ৬০০ টাকা পরে বাংলাদেশে কত? ১৮,০০০ টাকার কাছাকাছি শুধু নিজের খরচ। এর ভিতরে যদি কাজ না পাওয়া যায় বা কোনো কিছু হয়, তাহলে এগুলা কি জোগাড় করতে কিন্তু অনেক কষ্ট। অনেক আত্মীয় স্বজনকে ফোন করলে অনেক সময় দেখা যায় বিপদের সময় কি পাশে পাওয়া যায় না। তো ওই হিসাবে যদি এরকম সুযোগটা দেয়, যদি পারেন ভিসা লাগান, আর নয়তো দেশে চলে যান। দেশে গিয়ে আবার যদি সম্ভব হয় লিগেল ভাবে আইসা কোম্পানির মাধ্যমে যেমনি ঢুকেন, ঠিক আছে? আর বিশেষ করে এখানের গভর্নমেন্টের রুল গুলা সবাই ফলো করবেন। যে যেখানে থাকেন, যেই কয়টা গইতে থাকেন না কেন, যেই যেই কাজই করেন না কেন, এই দেশের আইন কানুন মেনে সবাই চলাফেরা করবেন। তো ইনশাল্লাহ কোনো বিপদ বা কোনো মুসিবত আসবে না। আমার ১৩ বছর এক্সপিরিয়েন্স থেকে এতটুকুই আপনাদের কাছে বলা। আর এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই সাপোর্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য একটা ভাই শুনতে পারে বা জানতে পারে। যদি জানে বা এর দ্বারা যদি কোনো উপকার হয়, হয়তো আল্লাহ তাআলা ওইটার সব হিসাবে কিছু পাইতে পারি। সবসময় পজিটিভ ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করি। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যদি সঠিক মেসেজগুলো দেই যেন দ্বিতীয়বার আপনাদের কাছে অটোমেটিক সামনে যায় বা আপনারা দেখতে পারেন, যেন খুঁজতে না হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে প্রবাসী ভাইরা নিজের শরীরের দিকে নিজেরা খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।